আপনি চ্যাম্পিয়ন হয়ে যান এবং আপনার পেছনে থাকা দল যদি সেখানে আপনার থেকে খানিকটা পয়েন্টের গ্যাপে থাকে অথবা তারা যদি টপে থাকে তাহলে তারাও কিন্তু আপনাদের সাথে সেখানে কোয়ালিফাইটা কনফার্ম করবে এবং সেই ক্ষেত্রে রেড হক্স এখনো পর্যন্ত অনেক বেশি এগিয়ে রয়েছে। চলে যাব আজকের দিনে আমাদের পরবর্তী ম্যাচে যেখানে ফাইট পাথ মিডল অফ দ্য ম্যাপ এবং নেক্সট ইয়ারের ময়দানে কি আদেও আমরা পাবো এফএফডব্লিউএস বাংলাদেশ 2025 এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। হোয়াট ডু ইউ থিংক নুসরাত আপু? লেটস সি প্লেন পার্কটা কিন্তু খুবই আইডিয়াল বলবো। ইন্টেলেক্ট সেন্টারে দেখতে পাচ্ছি ইউনিক লেজেন্ডস তারা কিন্তু এই মুহূর্তে ড্রপ ক্ল্যাশ করেছে বাংলাদেশ টপ ওয়ান এর সাথে, এবং ফ্যাংস একটা স্প্লিট ড্রপ করেছে টুইন ব্রিজ এবং মর্টাল রুইন্সে। রেড হক্সকে দেখা যাবে ডেকার স্কোয়ারের দিকে এবং মাঠ সাইডে স্প্লিট ড্রপ করতে। অন্যদিকে টিজে নশিয়াস ব্লেজ তারা কিন্তু রয়েছে বক্সিং জিমে এবং অলরেডি ফার্স্ট ব্লাড সিকিউর করবে ইউনিক লেজেন্ডস। বাংলাদেশ টপ ওয়ানের কিল লুপে নিচ্ছেন তারা। এক্স্যাক্টলি, রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু একটুখানি স্প্লিট হয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু বিডি টপ ওয়ানের জন্য এখন প্রেশার বাড়বে কারণ ইউনিক লেজেন্ডস তারা আক্রমণ করলো। হোয়াট আ কাউন্টার অ্যাটাক ফ্রম মেহেদি ভিরাজকে ইনস্ট্যান্টলি সেখানে কিন্তু কাউন্টার করে ফিনিশ করা হয়েছিল, বাট ফিনিশ করা হয়নি, নকটি করা হয়েছিল, তাকে আবারও কিন্তু সেখানে রিভাইভ করে দেওয়া হয়েছে। টপ ওয়ান তারা এবার অনেক বেশি বিপদের মুখোমুখি হতে চলেছে কারণ দুটো প্লেয়ার ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। এই বাকি দুই প্লেয়ারও যদি ফিনিশ হয়ে যায় তাহলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা পুরোপুরিভাবে চুরমার হয়ে যাবে। সাজিব এক্সের সামনে প্লেয়ার 1v1 ফাইট, নকি করতে পারবে কিনা সাজিব এক্স? তাকে কভার করার জন্য প্লেয়ার এসে হাজির হয়েছে। লঙ্গে থাকবে আলিফ মাহফুজ, একা তিনটি প্লেয়ারের সাথে লড়াই করছিল। প্রান্তকে রিকল করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, বাট আলিফকে এই জায়গাটা ছেড়ে দ্রুতই বের হতে হবে। একদম, কিন্তু বের হতে গেলে যেই ডিরেকশনে সে আসলে যাচ্ছে রেড ক্লিফসের সাথে তাদের দেখা হয়ে যেতে পারে। রেড হক্স অন্যদিকে ফাইট করছে, নশিয়াস ব্লেজের প্লেয়াররা ডাউন, তাদের সাথেই কিন্তু এই জায়গাটিতে ফাইট হচ্ছিল এবং টিজির গ্লোয়ালসও দেখা যাচ্ছিল। তার মানে টিজিরাও এখানে ছিলেন কিনা এটাও একটা প্রশ্ন। গোট বা টিজি তারা কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়ন ব্রাশের সেই রেসটাতে রয়েছেন। রেড হক্স তারাও রয়েছেন। জ ব্রেকার্স তারা একদমই টেবিলের তলানিতে রয়েছেন, তলানি বলতে বটম সিক্সের দিকে রয়েছেন। এইথ পজিশন, প্রিভিয়াস ম্যাচেস ভালো ছিল না তাদের। এই ম্যাচটি একটা ভালো ম্যাচ বের করলে অ্যাটলিস্ট পজিশনের দিক থেকে বেশ ভালো উন্নতি হবে তাদের। এক্স্যাক্টলি, এবং দেখুন না যেই জায়গাতে টপ ওয়ানরা ধীরে ধীরে প্লেয়ারগুলোকে হারিয়ে ফেলছে, এই দিক থেকে আবার নিয়ন ডমিনেটেড যাদের এই ম্যাচের পর হয়তোবা বুইয়া এই ম্যাচের পরে তাদের সেখানে চ্যাম্পিয়ন ব্রাশটা অ্যাক্টিভেট করার সুযোগ রয়েছে, বাট এই ম্যাচে কি আদৌ তারা সুযোগটা পাবে কিনা? আক্রমণ করা হয়েছে, দ্য গোটের একটা প্লেয়ারকে ফিনিশ করা হবে। 2xd তারাও এবার আক্রমণে লিপ্ত হয়েছে। রিফ্লেক্স ইউনাইটেড স্প্ল্যাশ যে কিনা মাত্র উপর থেকে নামছিল তাকে লক্ষ্য করেই ড্যামেজ ডিল করছিল। রেক্সান দাঁড়িয়ে রয়েছে এই জায়গাতে, হোল্ড করছে। স্প্ল্যাশকে ফিনিশ করতে হলে আরো কয়েকটি শট তার বডিতে কানেক্ট করতে হবে। প্লেয়ারটি নামার সাথে সাথেই তার ঝুলিতে একটি ওয়াল ছিল, সেই ওয়ালটিকে ব্যবহার করলো, কাউন্টার অ্যাটাক করেছে। তাসিন ওপেন গ্রাউন্ডে থাকার কারণে কিছুটা ড্যামেজ এই প্লেয়ারও কিন্তু লুপে সিকিউর করেছে। এবার এইম বট গাড়ি নিয়ে একদম সামনাসামনি ক্লোজ ইন করলো, সেই প্লেয়ার স্প্ল্যাশকে